প্রেসিডেন্সি জেলের ৪২ নম্বর ঘরে বসে কেবিনে বসে শাহজাহান অপারেট করছে। বিরোধী দলনেতা রাজনীতি করতে গিয়ে এই ধরনের কথা বলছেন। সন্দেশখালীর একসময় দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহানের মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়িতে ট্রাকের ধাক্কা এবং তাতে তরতাজা দুটি প্রাণ চলে যাওয়ার ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। নানা মহলে প্রশ্ন উঠছে, জেলে বসে কি ষড়যন্ত্র করছেন সন্দেশখালীর একসময়ের বেতাজ বাদশা শেখ শাহজাহান? প্রেসিডেন্সি জেলের ৪২ নম্বর ঘরে বসে কেবিনে বসে শাহজাহান অপারেট করছে। ওর হাতে গ্রে মোবাইল রয়েছে, একটি ছোট মোবাইল আছে যেটাতে অ্যান্ড্রয়েড মোবাইল নয়, আরেকটা অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে। এটা সম্ভব হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছে বলে। যে বিষয়ে প্রমাণ করার দায় নেই এবং প্রমাণ করা সম্ভব নয়, তো সেই ধরনের কথা বলে সস্তা প্রচার পাওয়া এটা সকলের পক্ষেই সম্ভব। আমি শুধু বিরোধী দলনেতাকে মনে করিয়ে দেব, উত্তরপ্রদেশ, যোগীরাজ্য, উন্নাও হাথরাস, ভিকটিম মেয়েটির বাড়ির লোক ন্যায় বিচার চেয়েছিল বলে এই পথ দুর্ঘটনায় একের পর এক হত্যা এবং হত্যার চেষ্টা হয়েছে, দফায় দফায় হয়েছে। তখন এই বিজেপি নেতারা কোথায় ছিলেন? ইতিমধ্যে শেখ শাহজাহানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন একদা তার বিজনেস পার্টনার ভোলানাথ ঘোষ। শেখ শাহজাহান জেল থেকেই গোটা বিষয়টার কলকাঠি না সব রেকর্ড চালাচ্ছে, সবটা চালাচ্ছে, চিন্তা নেই। অনেক সময় অনেক হুমকির কথা এসছে, দেখা যাক কদিন থাকিস কি বৃত্তান্ত। ওরা একদম ছক করে নিয়েছে। এই পরিস্থিতিতে পুলিশি তদন্তের উপর ভরসা নেই সন্দেশখালীর প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারের। ভোলা ঘোষ শেখ শাহজাহানের নারী নক্ষত্র সব জানে। ইতিমধ্যে ভোলা ঘোষ ইডি দপ্তরে গিয়ে কিছু কথাও বলেছে। ফলে ভোলা ঘোষ হচ্ছে এখন শেখ শাহজাহানের জীবন কাঠি। শেখ শাহজাহানকে যদি বাঁচতে হয় তাহলে ভোলাকে মরতে হবে। ওই এলাকায় একটা শিশুও জানে এটা একটা পরিকল্পিত স্টেট স্পন্সর্ড হত্যার চক্রান্ত। শাহজাহানই তৃণমূল, তৃণমূলই শাহজাহান। তবে আমার দাবি এটাই যে এই তদন্ত সিবিআই কে দিয়ে করানো। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। পুলিশ এনকোয়ারি করে দেখবে আগের থেকে এটা এই কারণে হয়েছে বলে হইচই করা ঠিক না, সত্যের অপলাপ্য। সিবিআই কে দিয়ে তদন্ত করুন না কেন, যদিও রাজ্য সরকার এই তদন্তের অনুমতি দেবে না। শেষ অবধি তদন্তে কি উঠে আসে সেদিকেই সবার নজর। বিজন চক্রবর্তী, বিজেন্দ্র সিংহ ও ময়ূর ঠাকুর চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ। বিধানসভা ভোটের মুখে ফের শিরোনামে সন্দেশখালী, ফের আলোচনার কেন্দ্রে একদা সন্দেশখালীর দাপুটে তৃণমূল নেতা, বর্তমানে জেলবন্দি শেখ শাহজাহান। নেপথ্যে বুধবার বাসন্তী হাইওয়ের উপর ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনা। আদালতে সাক্ষ্য দিতে যাচ্ছিলেন ভোলানাথ ঘোষ, যিনি শেখ শাহজাহানের বিরুদ্ধে মামলার অন্যতম সাক্ষী। মাঝ রাস্তায় তার গাড়িতে সজোরে ধাক্কা মারে একটি ট্রাক। ঘাতক ট্রাকের গতিবেগ এতটাই ছিল যে দুটি গাড়ি পাশের জলাশয়ে পড়ে যায়। মৃত্যু হয় ভোলানাথ ঘোষের ছোট ছেলে ও গাড়ির চালকের। শেখ শাহজাহান জেল থেকেই গোটা বিষয়টার কলকাঠি না সব রেকর্ড চালাচ্ছে, সবটা চালাচ্ছে, চিন্তা নেই। মানে আপনি যেহেতু অন্যতম সাক্ষী, আপনাকে মিটিয়ে দেওয়াটাই মূল লক্ষ্য। একদম। এই প্রেক্ষাপটে এবিপি আনন্দের হাতে এসেছে এই সিসিটিভি ফুটেজ। এই জায়গাটি ঘটনাস্থল থেকে 5.5 কিলোমিটার দূরে। একটি দোকানে লাগানো সিসি ক্যামেরায় ধরা পড়েছিল ঘাতক ট্রাকের ছবি। দোকানদারের দাবি, বুধবার সকাল 8:56 সিসি ক্যামেরায় ট্রাকের ছবি ধরা পড়েছিল। এই দোকানে সিসিটিভি ক্যামেরা বা যে সিসি ক্যামেরা রয়েছে দোকানের ঠিক বাইরে, সেখানে ধরা পড়লো একটি ছবি। এই যে সিসি ক্যামেরা, সেই দোকানের টাইমিং সেট করা, মানে 9:01 দেখা যাচ্ছে। এই দোকানের টাইম সেট করা রয়েছে 5 মিনিট এগিয়ে। 3.5 কিলোমিটার অত্যন্ত দ্রুত গতিতে, একবার চালাতে বলবো, অত্যন্ত দ্রুত গতিতে ঘাতক লরিটি বেরিয়ে যাচ্ছে। আর ভোলানাথ ঘোষের গাড়িতে ট্রাকটি ধাক্কা মারে বুধবার সকাল 9:04 থেকে 9:10 মধ্যে। অর্থাৎ 5.5 কিলোমিটার যেতে ট্রাকটির সময় লেগেছিল প্রায় 10 মিনিট। কিন্তু কোনো 4 চাকা গাড়ির গতি স্বাভাবিক থাকলে এখান থেকে ঘটনাস্থলে যেতে কত সময় লাগতে পারে তা যাচাই করতে স্টপওয়াচের সাহায্য নিয়েছিলাম আমরা। ঠিক যে জায়গাতে ঘাতক লরিটিকে সিসি ক্যামেরাতে ধরা পড়েছে ঘটনার আগে, সেই জায়গা থেকে ঘটনাস্থলে যেতে ঠিক কত সময় লাগে আমরা একবার দেখে নেব। গুগলের যে স্টপওয়াচ রয়েছে সেই স্টপওয়াচ আমরা অন করলাম এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখে নেব ঠিক কত সময় লাগে। 4.5 মিনিট পর ঘটনাস্থলে পৌঁছন আমাদের প্রতিনিধি। আমাদের গাড়ির গতিবেগ প্রায় 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগ থেকে 80 কিলোমিটার প্রতি ঘন্টা বেগের মধ্যে ওঠানামা করেছে।
এবং এই যে রাস্তা 5.5 কিলোমিটার, আমরা এসে পৌঁছেছি ঠিক ঘটনাস্থলের সামনে। এই ঘটনাস্থলের সামনে আসতে সময় লেগেছে 4 মিনিট 37 সেকেন্ড। কিন্তু দেখা যাচ্ছে যে সময় ঠিক যে জায়গা থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম সেই জায়গা থেকে যখন ওই ঘাতক লরিটির ছবি পাওয়া যায়, সেই ঘাতক লরিটি এই জায়গায় পৌঁছাতে সময় লাগে প্রায় 10 মিনিট। এখন প্রশ্ন হলো, শুরুতে যদি ট্রাকটি অত্যন্ত ধীর গতিতে চলে, তাহলে পরে হঠাৎ করে দ্রুত গতিতে এসে ভোলানাথ ঘোষের গাড়িতে ধাক্কা মারল কিভাবে? ট্রাকটি অন্য লেনে গেছিল কিভাবে? যখন অ্যাক্সিডেন্টটা হয় উনি বলছেন আমি আলিমকে দেখেছি, তবে তার সত্য মিথ্যা নিশ্চয়ই সে বলবেন, সত্য থাকতেও পারে, একেবারে অস্বীকার করার কিছু নেই। একটা মানুষ যখন বলছে আমি ওই মৃত্যু সময়ে কাউকে দেখেছি, সেটা সত্যি হতে হবে, তদন্ত করলে বেরিয়ে আসবে। বৃহস্পতিবার ঘাতক ট্রাক ও ছোট গাড়িটির থেকে নমুনা সংগ্রহ করে ফরেনসিক টিম। তাদের অনুমান, ট্রাকের 16টি চাকার মধ্যে কোনোটাই খুব একটা পুরনো নয় এবং গাড়িকে ধাক্কা মারার আগে যদি ট্রাক চালক জোরে ব্রেক কষতেন তাহলে চাকায় ঘষার দাগ থাকা স্বাভাবিক। কিন্তু প্রাথমিকভাবে চাকাগুলিতে সেরকম কিছু দেখা যায়নি বলে ফরেনসিক সূত্রে দাবি। ওই ট্রাকের মালিক, ট্রাকের চালক, এদেরকে যদি পুলিশ গ্রেপ্তার করে, পূর্ণাঙ্গ যদি তদন্ত হয়, তাহলে আসল বিষয়টা এসে যেতে পারে। ভোলানাথ ঘোষের লিখিত অভিযোগের ভিত্তিতে বেশ কয়েকজনের নামে এফআইআর দায়ের করেছে পুলিশ, যাদের মধ্যে দুজন হলেন আলিম মোল্লা, যিনি ঘাতক ট্রাকটি চালাচ্ছিলেন বলে অভিযোগ ভোলানাথ ঘোষের। দ্বিতীয়জন নজরুল মোল্লা, তিনিও একসময় ওই ট্রাক চালাতেন বলে অভিযোগ। আবির দত্ত, সুকান্ত মুখোপাধ্যায় ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।